আসসালামু আলাইকুম। r.tricky এডুকেশন এবং NU ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকে আমি রিয়াদ একরামুল হাসান আপনাদের আরেকটি ক্লাসে জানাই স্বাগতম। আজকে আমরা অধ্যায় 7 ডি ময়বারের উপপাদ্য এই অধ্যায়টি শুরু করব। তো আজকের ক্লাসে আমরা এই চ্যাপ্টার 7 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উপপাদ্যটা ডি ময়বারের উপপাদ্য, এই উপপাদ্যটা আজকে আমরা প্রমাণ করে দিব এবং এই অধ্যায়ের শুরুতে কিছু সূত্র প্রথম পেজের মধ্যে দেয়া আছে, সেই সূত্রগুলো আপনারা বাসার মধ্যে একটু দেখে নেবেন। তারপর আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখেন, প্রথমত এখানে ডি ময়বারের উপপাদ্যটা দেয়া আছে, যেটা আমরা প্রমাণ করে আপনাদেরকে দেখাবো। তার পরবর্তীতে কস, সাইন, টেন এর কিছু বিস্তৃতি দেয়া আছে, আপনারা জাস্ট এই বিস্তৃতি তিনটা একবার দেখবেন। পরবর্তীতে এক্সাম্পল করার ক্ষেত্রে যদি লাগে সেক্ষেত্রে আমরা এখানে সরাসরি ব্যবহার করব। এর পরবর্তীতে হচ্ছে কোণের যোগফল নির্ণয়ের কিছু সূত্র আছে, এই যোগফল নির্ণয়ের সূত্রটা দেখবেন। তার পরবর্তীতে আমাদের কস, টেন এবং সাইনের বিস্তৃতিও দেয়া আছে, সেটা হচ্ছে থিটা এর ঊর্ধ্ব শক্তিতে আমাদের বিস্তৃতি আছে, এই বিস্তৃতিটা দেখবেন। এবং এর পরবর্তীতে আমাদের কতিপয় জটিল সংখ্যার কিছু পোলার আকার দেয়া আছে, যেরকম জাস্ট এই যে মানগুলো, এটা কিন্তু সরাসরি সূত্র হিসেবে লেখা যায়। কিরকম ভাবে, আমি যদি এখান থেকে এক দুইটা একটু দেখাই দিই তাহলে বিষয়টা আপনাদের ক্লিয়ার হবে। দেখেন, এখানে আছে হচ্ছে 1 = sin 0 প্লাস i sin 0, মানে cos 0 মান হচ্ছে 1, তাহলে এখানে হচ্ছে 1 প্লাস i sin 0 মান হচ্ছে 0, তো 0 সাথে i গুণ হলে আবার 0, তার মানে শুধু 1 থাকতেছে, এই হচ্ছে 1। এটার ক্ষেত্রে দেখেন cos pi এর মান হচ্ছে -1, cos pi এর মান হচ্ছে -1 প্লাস i sin যে কোনো pi এর মান হচ্ছে 0, sin pi এর মান যেহেতু 0, i এটা 0, আলটিমেটলি এটুকু 0, তো আলটিমেটলি এটা সমান হচ্ছে -1। মোট কথা হচ্ছে এই মানগুলা কি আসে সেটা এখানে লেখা আছে জাস্ট সূত্র আকারে। এটার ক্ষেত্রেও সেম, cos pi/2 মান হচ্ছে 0 প্লাস i sin pi/2 মান হচ্ছে 1, তো sin pi/2 মান যদি 1 হয় তো 1 এর সাথে i গুণ করলে হবে i, তাহলে প্লাস মাইনাস i, শুধুমাত্র প্লাস মাইনাস iটা থাকে। এবং নিচের এই যে মানগুলো আছে এগুলা কিন্তু আমরা প্রিভিয়াস অধ্যায় যেটা পড়ছি সেটার মধ্যে সরাসরি তিনটা সূত্র ছিল, যে a প্লাস ib এর সূত্র, তার পরবর্তীতে r নির্ণয়ের সূত্র, তারপর হচ্ছে থিটা নির্ণয়ের সূত্র tan ইনভার্স b/a। এই মানগুলো কিন্তু সরাসরি প্রিভিয়াস অধ্যায় থেকে আমরা পড়ে আসছি। আর এই তিনটার ক্ষেত্রেও সেম, জাস্ট আপনি মানগুলা বসাবেন। যেরকম দেখেন, এখানে হচ্ছে cos pi/6 এর মান হচ্ছে √3/2, তো এই 2টা এটার সাথে যেহেতু গুণাকারে আছে, এই 2 এবং এই 2 কাটাকাটি যাবে, তাহলে প্রথমে এখানে শুধুমাত্র থাকবে হচ্ছে √3 প্লাস মাইনাস i sin এইটুকুর মান হচ্ছে আমাদের 1/2 মানে হাফ, তো এই 2 এবং এখানে 2 কাটাকাটি গেলে এখানে শুধু 1 থাকে, i এর সাথে 1 গুণ হলে শুধুমাত্র i থাকবে, তাহলে √2 প্লাস মাইনাস i। মোট কথা এখানে জাস্ট মান বসাইলে এই বাম পাশের গুলা পাওয়া যাবে, আপনারা জাস্ট এটুকু বুঝতে পারবেন নিজেরাই। তো এখন এই অধ্যায়ের যে মোস্ট ইম্পর্টেন্ট থিওরিটা, এই থিওরিটা আজকে আমরা প্রমাণ করে দিব। তাহলে চলেন এটা আমরা খাতার মধ্যে লিখে প্রমাণ করে দিই, তাহলে খুঁটিনাটি সেখানে বিস্তারিত ব্যাখ্যা করা যাবে। তাহলে চলেন আমরা এই ডি ময়বারের উপপাদ্যটা প্রমাণ করি। তো দেখেন, ডাকটুকু আমার খাতার মধ্যে লেখা আছে। তো এই ডি ময়বারের উপপাদ্যটা প্রমাণের মধ্যে বা পরীক্ষার প্রশ্ন হিসাবে বেশ ভিন্ন ভিন্ন প্রসেসে আসতে পারে। দেখেন, পরীক্ষার মধ্যে আসতে পারে এরকম ভাবে যে ডি ময়বারের উপপাদ্যের বর্ণনা ও প্রমাণ করো, অথবা এটা এভাবেও আসতে পারে ডি ময়বারের উপপাদ্যের বর্ণনা ও ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রমাণ দাও। আবার আসতে পারে ডি ময়বারের উপপাদ্য বর্ণনা ও ঋণাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রমাণ দাও। তো যেভাবে আসুক না কেন আপনারা প্রমাণটা অবশ্যই জানতে হবে। তো এই যে ভিন্ন ভিন্ন ডাক, এই ভিন্ন ভিন্ন ডাকের ক্ষেত্রে আনসার কতটুকু আসবে সেটা আমি এখানে বলতেছি। প্রথমত যে বর্ণনা সবগুলোর মধ্যে কমন আছে, তো বর্ণনা বা স্টেটমেন্টটা সবার ক্ষেত্রে আপনার কমন লিখতে হবে। সেটা হচ্ছে n যে কোনো বাস্তব সংখ্যা হলে cos থিটা প্লাস i sin থিটা টু দি পাওয়ার n এর মান হবে cos n থিটা প্লাস i sin n থিটা। মানে যদি আমাদের এই যে n যে কোনো বাস্তব সংখ্যা হয়, তাহলে এই যে মানটা, এটার ক্ষেত্রে যদি n এর মানটা প্লাস বা মাইনাস, পজিটিভ প্লাস অথবা মাইনাসের মান হয়, সেক্ষেত্রে মান পাবো হচ্ছে এই nটা থিটা এর আগে জাস্ট গুণ হবে cos n থিটা প্লাস i sin এই n থিটা। অথবা যদি এটা ভগ্নাংশ আকারে আসে তখন সেটার ক্ষেত্রে একটা মাত্র মান হবে। আমি আবারও বলি, এই যে প্রথম পার্টটুকু এটা হচ্ছে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে, ধনাত্মক এবং ঋণাত্মকের ক্ষেত্রে।
যদি ভগ্নাংশ আসে সেটার ক্ষেত্রে অথবা এর একটি মান আসবে হচ্ছে সাইন এন থিটা প্লাস আই সাইন এন থিটা। যদি যোগ বিয়োগ হয় সেক্ষেত্রে এই মানটা সরাসরি এটার মানের সমান হবে, আর যদি ভগ্নাংশ হয় তাহলে এইটুকু মানের একটা মানের সমান হবে বা একটা মান হবে এইটুকু। ওকে, এটা পরবর্তীতে যখন ব্যাখ্যা করব তখন বিষয়টা আরো ক্লিয়ার হবে। তো দেখেন, তো এখানে দেখেন যোগ এবং বিয়োগের কথা আসছে। তো পরীক্ষার মধ্যে যদি বর্ণনা দেয় তাহলে এই বর্ণনাটুকু লিখবেন, লিখার পর যদি ধনাত্মক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে প্রমাণ করতে বলে তাহলে জাস্ট আপনারা 1 নং মানে মোট কথা এই ডি ময়বারের উপপাদ্যটা 3টা স্টেপে প্রমাণ করতে হবে। আপনার প্রথম স্টেপটা বা ব্যাখ্যার প্রথম পার্টটুকু প্রমাণ করবেন যদি শুধুমাত্র বিয়োগের কথা বলে বা আমাদের ধনাত্মক পূর্ণ সংখ্যার কথা বলে, আর দ্বিতীয় নাম্বারটা প্রমাণ করবেন বর্ণনা লেখার পর দ্বিতীয়টা প্রমাণ করবেন শুধুমাত্র যদি সেটা ঋণাত্মকের ক্ষেত্রে আসে। মোট কথা যদি ধনাত্মকের ক্ষেত্রে আসে তাহলে শুধুমাত্র প্রথম যে পার্টটা ব্যাখ্যার এটা প্রমাণটা করবেন, যদি বিয়োগেরটা আসে তাহলে শুধুমাত্র বর্ণনা লিখে দ্বিতীয়টা প্রমাণ করবেন, আর যদি বর্ণনা এবং প্রমাণ করো বলে তাহলে 3টাই আমাদের প্রমাণ করতে হবে। ওকে, আশা করি এইটুকু প্রশ্নের ব্যাখ্যাটা দিতে পারছি। তো চলেন এখানে আমরা ব্যাখ্যাটা দেখি। বলছে এন যুগবোধক পূর্ণ সংখ্যা হলে, এই যে পাওয়ার এনটা আছে এটা যদি যুগবোধক পূর্ণ সংখ্যা হয়, পজিটিভ সংখ্যাগুলো হয়, তাহলে এটা সমান সমান হবে এই পার্টটুকু, যেখানে এনটা থিটা এর আগে গুণ হবে দুইটা পার্টের ক্ষেত্রেই। এটা হচ্ছে যদি এন পূর্ণ সংখ্যা যুগবোধক পূর্ণ সংখ্যা হয়। এন যদি বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রেও এই পার্টটুকু সমান সমান এই পার্টটুকু হবে, যেটা আমি এর আগে বর্ণনার মধ্যেও বলছি। এবং এন যদি মূলদীয় ভগ্নাংশ হয়, এই এন এর মানটা যদি ভগ্নাংশ আকারে থাকে সেই ক্ষেত্রে এইটুকুর একটা মান, এইটুকুর জন্য একটা মান হবে হচ্ছে এটা। এটার আরো মান থাকতে পারে, এটার একটা মান হবে এটা, আরো ভিন্ন ভিন্ন আরো অসংখ্য মান হইতে পারে, তবে একটা মান হবে এটা। ওকে, এটা হচ্ছে আমাদের ব্যাখ্যা। তো ধারাবাহিকভাবে চলেন আমরা প্রথম যে পার্টটা সেটা প্রমাণ করে দেখাবো। তো 1 নম্বরটা, এন যদি যুগবোধক যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যা হয় সেক্ষেত্রে আমরা দুইটা মান আমরা নিলাম, যে cos θ1 প্লাস i sin θ1, cos θ2 প্লাস i sin θ2, এই দুটো জাস্ট গুণাকারে আছে। তো এই দুটো জাস্ট আমরা যদি পরস্পর গুণ করে দেই, তো দেখেন গুণ করলে কি আসে, বা আমরা যদি এখান থেকে লিখি তাহলে দেখতে সুন্দর হবে। তাহলে আমরা গুণ করব cos θ1 এটা দিয়ে আমরা প্রথমত এই দুটাকে গুণ করব ইনটু cos θ2। ওকে, তারপর হচ্ছে প্লাস এইটা দিয়ে যদি গুণ করি তাহলে cos θ1 ইনটু হচ্ছে i sin θ2, এটা দিয়ে গুণ করা শেষ। তারপর এখন এটুকু দিয়ে গুণ করব প্লাস i sin θ1 ইনটু হচ্ছে cos θ2, তারপর হচ্ছে প্লাস এই i এবং i গুণ করলে হবে হচ্ছে i স্কয়ার sin θ1 sin θ2, আমরা লিখলাম হচ্ছে sin θ1 sin θ2। ওকে, বাম পাশে এই পার্টটুকু এভাবে আছে, ডান পাশে শুধু পার্টটুকু আমরা লিখতেছি। বাম পাশের এই যে মানটুকু এটা কিন্তু সমান বাম পাশে আছে, ডান পাশে এইটুকু পার্ট আমরা ক্যালকুলেশন করব। তো এইটুকু পার্টকে যদি আমরা ক্যালকুলেশন করি সেই ক্ষেত্রে দেখেন আমরা প্রথমত এইটুকু লিখলাম cos θ1 cos θ2। এখন এই যে শেষের পার্টটুকু আছে i স্কয়ার, তো i স্কয়ারের মান হচ্ছে আমরা জানি কি -1, i স্কয়ার সমান সমান হচ্ছে -1। তো এই i স্কয়ারের পরিবর্তে আমরা যদি -1 বসাই তাহলে এখানে হয়ে যাবে মাইনাস sin θ1 sin θ2। তো এই দুইটার মধ্যে যেহেতু কাল্পনিক পার্ট মানে i এর পার্টটুকু নাই, এজন্য এই দুটাকে একসাথে লিখে ফেললাম। তার পরবর্তীতে হচ্ছে প্লাস এই দুইটার মধ্যেই দেখেন i এর পার্ট আছে, তো এই দুইটা পার্টকে আমরা একসাথে লিখব। আমরা এটার ক্ষেত্রে আইটা কমন নিয়ে নিব, আইটা কমন নিয়ে এই দুইটা পার্টকে আমরা লিখে দিব। তাহলে এখানে আমরা লিখতে পারবো হচ্ছে cos θ1 sin θ2, তার পরবর্তীতে হবে প্লাস এখান থেকে আই কমন নিলে এখানে যদি সিরিয়াল ভাবে লিখি cos θ2 ইনটু sin θ1। ওকে, এই দুটো থেকে জাস্ট আমরা ওই আইটা কমন নিয়ে লিখলাম। তো এখন এইটুকু পার্টের মধ্যে সরাসরি সূত্র আমাদের অ্যাপ্লাই হচ্ছে। আমরা কিন্তু প্রিভিয়াস যে অধ্যায়টা পড়াইছি সেখানে ওই সূত্রগুলো ব্যবহার হয়েছে, এবং আপনাদের প্রমাণের আগে বা এই অধ্যায়টা শুরু করার আগেই দেখবেন আমি ত্রিকোণমিতিক একটা সূত্রের চার্ট বা একটা ছবি আপনাদের ওখানে দিয়ে রাখছি। ওখানে সবগুলো ত্রিকোণমিতিতে যে সূত্রগুলো আছে ওই সূত্রগুলো সেখানে দেয়া আছে, তো সেখান থেকে সূত্রগুলো দেখে নেবেন। দেখেন এখানে সরাসরি সূত্র অ্যাপ্লাই হচ্ছে। সূত্রটা হচ্ছে
cos a cos b মাইনাস sin a sin b, cos a cos b মাইনাস sin a sin b, এটা সূত্র হচ্ছে cos a প্লাস b। তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে cos a মানে হচ্ছে আমাদের θ1 প্লাস b মানে হচ্ছে আমাদের θ2, এটা তো সরাসরি সূত্র cos a প্লাস b, cos a cos b মাইনাস sin a sin b প্লাস i। এখন এটুকুর মধ্যে সরাসরি দেখেন আরেকটা সূত্র অ্যাপ্লাই হয়েছে, সূত্রটা হচ্ছে cos a sin b প্লাস cos b sin a, এটা সরাসরি সূত্রটা হচ্ছে আমাদের দেখেন sin a প্লাস b, a হিসেবে হচ্ছে θ1 প্লাস b হিসেবে হচ্ছে θ2। ওকে, এটাও সরাসরি সূত্র অ্যাপ্লাই হয়েছে। তাহলে cos θ1 θ2 প্লাস i sin θ1 θ2, এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। তো এটুকু পার্টের মধ্যে দেখেন আমরা দুইটা মাত্র পার্ট গুণ করে এরকম মান পাইছি। এখন যদি এটা তিনটা হয়, মানে এরকম তিনটা পৃথক পৃথক পার্ট যদি আমরা গুণ করি তাহলে দেখেন কি হয়। তো দেখেন লিখলাম আবার, এখন তিনটা পার্ট আমরা নিলাম যে cos θ1 প্লাস i sin θ1, cos θ2 প্লাস i sin θ2, cos θ3 প্লাস i sin θ3, তিনটা পার্ট নিলাম। এখন এই তিনটা পার্ট আমরা গুণ করব। তো এই যে প্রথম দুইটা পার্ট, এই দুইটা পার্টের মান কিন্তু মাত্র আমরা বের করছি, ওই দুইটা মানের পার্ট সরাসরি আমরা এখানে লিখে দিলাম যে cos θ1 প্লাস θ2 প্লাস i sin θ1 sin θ2, এই যে এই দুইটা গুণ করে কিন্তু মাত্র আমরা বের করছি 1 নং থেকে। তো 1 নং থেকে সরাসরি এটুকু দিয়ে দিলাম ইনটু এই যে 3 নাম্বার পার্টটা, এটা আমরা এখানে গুণ আকারে রাখলাম। এখন এইটুকু পার্ট আবার এটুকু পার্টের সাথে আমরা কি করব, গুণ করব। তো এটুকু পার্ট দিয়ে যদি আমরা একবার এটাকে গুণ করি তাহলে cos θ1 প্লাস θ2 ইনটু হচ্ছে cos θ3 প্লাস আবার এটুকু দিয়ে যদি এটুকু পার্টকে গুণ করি cos θ1 θ2 ইনটু হচ্ছে i sin θ3 লিখলাম প্লাস। এখন এটুকু পার্ট দিয়ে আবার এই দুইটাকে একবার গুণ করব, আমরা জাস্ট দুইটাকে একবার করে কি করে দিলাম, গুণ করে দিলাম। এখন এটার মধ্যেও লক্ষ্য করেন cos θ1 θ2 cos θ3, এই যে আমাদের সবার শেষের পার্টটুকু ছিল এটার মধ্যে i স্কয়ার আছে, i স্কয়ার মানে -1, তো মাইনাস sin θ1 প্লাস θ2 sin θ3, এটা লিখে ফেললাম প্লাস মাঝের যে দুইটা পার্ট ছিল ওই মাঝের দুইটা পার্ট থেকে এই যে এইটুকু পার্ট আমি যদি একটু মার্ক করে দেই, এই যে এই পর্যন্ত একটা পার্ট, এই পর্যন্ত একটা পার্ট, এই যে দুইটা পার্ট, এই দুইটা পার্ট থেকে যদি আমরা i কমন নেই, আইটা যদি কমন নিয়ে নেই তাহলে এই দুইটা পার্টের মধ্যে একটা সূত্র অ্যাপ্লাই হয়। সূত্রটা হচ্ছে দেখেন cos এইটুকু পার্টকে যদি আমি a ধরি তাহলে cos a এবং এটুকু ধরলাম হচ্ছে b, cos a sin b, তারপর হচ্ছে আবার sin a cos b। তো এটা সরাসরি সূত্র হচ্ছে আমাদের sin a, এটুকু হচ্ছে আমাদের a, এটুকু হচ্ছে আমাদের b, আর আইটা আমরা কমন নিছিলাম, আইটা প্রথমেই চলে আসছে। আমি আবার বলতেছি দেখেন cos θ1 প্লাস θ2, এইটুকু এই θ1 θ2 কে ধরলাম হচ্ছে a এবং এই θ3 কে ধরলাম হচ্ছে আমরা b, তাহলে হচ্ছে cos a ইনটু sin b, এবং আইটা তো প্রথমে সবগুলো থেকেই কমন আছে, তাহলে cos a sin b প্লাস sin a cos b, এটা সূত্র হচ্ছে sin a প্লাস b, a মানে হচ্ছে θ1 প্লাস θ2 প্লাস b মানে হচ্ছে θ3। তাহলে আইটা প্রথমে কমন ছিল, তারপর সরাসরি এখানে সূত্রটা আমরা লিখে দিলাম। এবং এই যে প্রথম দুইটা পার্ট, এই দুইটা পার্টের মধ্যে আবার সেই সূত্র অ্যাপ্লাই হয়েছে যে cos a cos b মাইনাস sin a sin b, এখানে θ1 θ2 কে আমরা a ধরবো, এটাকে হচ্ছে b, এটাকে a, এটা হচ্ছে b, তারপরে হচ্ছে cos, এটুকু হচ্ছে আমাদের a, এটুকু হচ্ছে আমাদের b, cos a প্লাস cos b। তো দেখেন এখানে আমরা সরাসরি পাইলাম cos θ1 প্লাস θ2 প্লাস θ3 প্লাস i sin θ1 প্লাস θ2 প্লাস হচ্ছে θ3। তো এখন এটুকু পার্টের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেন, আমরা প্রিভিয়াস পৃষ্ঠার মধ্যে এই যে প্রথম এই দুইটা উপাদান নিয়ে আমরা জাস্ট গুণ করছিলাম, দুইটা পার্টকে গুণ করার ফলে সেখানে মান আসছিল হচ্ছে cos θ1 প্লাস θ2 i sin θ1 θ2, আর এখানে তিনটা উপাদান বা তিনটা পার্ট নিয়ে গুণ করছি, সেক্ষেত্রে এখানে থিটা এর মান 3টা আসছে, এর আগে দুইটা দিয়ে গুণ করছিলাম, থিটা এর মান 2টা আসছে। তো এরকম যদি 4টা উপাদান বা 4টা পার্ট নিয়ে গুণ করি সেক্ষেত্রে এখানে 4টা থিটার মান আসবে। তো এরকম যদি n সংখ্যক বার নিয়ে কাজ করি তাহলে n সংখ্যক বার থিটা আসবে। তো এটাই জাস্ট আমরা এখন লিখে দিব যে একইভাবে এখন যদি n সংখ্যক উপাদান নিই, 1টা 2টা ডট ডট n সংখ্যক বার উপাদান আমরা গুণ করলাম, সেক্ষেত্রে আনসারটা কি আসবে আলটিমেটলি যে cos θ1 θ2 ডট 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 θn পর্যন্ত প্লাস i sin θ1 θ2 প্লাস ডট ডট
থিটা এন পর্যন্ত। যেহেতু এখানে 3টা দিয়ে গুণ করছিলাম 3টা আসছে, তো এখানে আমরা এন পর্যন্ত উপাদান গুণ করছি, সেক্ষেত্রে এন পর্যন্ত উপাদান সবগুলা কি আসছে, যোগ আসছে। তো এই যে আমাদের θ1 θ2 θn এই সবগুলাকে আমরা যদি থিটা বিবেচনা করি, আমরা ধরে নিলাম যে এখন θ1 θ2 θ3 ডট ডট সবগুলাকে আমরা ধরলাম হচ্ছে এন থিটা। সেই ক্ষেত্রে এই থিটার মান যদি এখানে সবগুলা বসাই তাহলে দেখেন কি আসতেছে। তো এখানে আমাদের কি আসবে দেখেন, cos θ1 এর জায়গায় হবে থিটা, cos θ প্লাস i sin θ। তাহলে আমরা এখানে লিখি cos, এখানে হবে থিটা প্লাস i sin θ। ওকে, তারপরটার ক্ষেত্রে যদি আমরা বসাই cos θ2 এর পরিবর্তে হবে থিটা প্লাস i sin θ। আলটিমেটলি কিন্তু এই উপাদানটা আমি আবার লিখে ফেলছি ডট ডট ডট। এরকম ভাবে যদি চলতে থাকে তাহলে cos শেষেরটা আমরা লিখব cos θ প্লাস i sin θ। কেন? কারণ থিটা এন এর মানও হচ্ছে থিটা, তাহলে সবগুলাই সেম আসতেছে। ইজ ইকুয়াল টু এটার ক্ষেত্রেও তাহলে সেম আসবে, cos এগুলো সবগুলো হবে থিটা প্লাস থিটা ডট ডট প্লাস থিটা প্লাস i sin, এটুকুর মধ্যেও সেম হবে থিটা প্লাস ডট 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 থিটা। ওকে, যেহেতু সবগুলোর মান আমরা বসাইছি। এখন আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা হচ্ছে a ইন্টু এ, এটা মানে কত, এ স্কোয়ার, a ইন্টু এ 4টা এ গুণ করলে হবে a টু দি পাওয়ার 4। তার মানে এই যে সম্পূর্ণটুকু যেহেতু সবগুলাই সিমিলার, cos θ প্লাস i sin θ, cos θ প্লাস i sin θ, cos θ প্লাস i sin θ, এটাকে যদি আমরা এ ধরি a ইন্টু এ, তার মানে এখানে যতগুলো আছে যেহেতু n সংখ্যক বার গুণাকারে আছে, তাহলে এটার উপরে একটা কি আসবে, পাওয়ার n আসবে। কারণ যতগুলা সংখ্যা সেম সংখ্যা যতগুলা গুণ থাকবে পাওয়ার তত হবে। তাহলে এখানে n সংখ্যক সেম সংখ্যা গুণাকারে আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারবো হচ্ছে cos θ প্লাস i sin θ টু দি পাওয়ার হচ্ছে n, কারণ n সংখ্যক বার এই সেম উপাদান গুণাকারে আছে। তো এই ধারাবাহিকতা আমরা বলতে পারবো এটার উপরে হবে পাওয়ার হবে কি n ইজ ইকুয়াল টু, দেখেন cos আমরা কিন্তু যুগেরটার ক্ষেত্রে জানি যে যদি a প্লাস এ প্লাস এ প্লাস এ যদি এরকম হয় তাহলে আমরা বলতে পারবো হচ্ছে 4a। যদি আমাদের দুইটা হইতো a প্লাস এ, তার মানে হচ্ছে 2a। তার মানে যখন n সংখ্যক বার লিখবো a প্লাস এ ডট 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 প্লাস এ, তখন কত হয় n a। তো এটার ক্ষেত্রেও সেম, যেহেতু থিটা আছে থিটা প্লাস থিটা, তাহলে আমরা কি লিখতে পারবো cos n θ, মানে n সংখ্যক বার থিটাটা এখানে আছে, প্লাস i sin, এটার ক্ষেত্রেও সেম n θ। আর এটাই আমাদের কাঙ্ক্ষিত প্রমাণ এবং প্রমাণ করতে বলা হয়েছিল। তার মানে আমরা যুগবোধক বা যুগের ক্ষেত্রে নিয়ে আমরা দেখাইতে পারছি এটা আমাদের কি আসছে, প্রমাণ আসছে। তো এখানে জাস্ট আমরা লিখে দিব যে সুতরাং উপপাদ্যটি যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। সুতরাং উপপাদ্যটি যে কোনো যুগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। আশা করি বিষয়টা আপনাদের বুঝাইতে পারছি। এখন 2 নম্বর যে পার্টটা ছিল বিয়োগের জন্য, সেটুকু যদি আপনাদের দেখাই, তো লক্ষ্য করেন বিয়োগের জন্য যদি আমরা বলি যে n যে কোনো বিয়োগবোধক পূর্ণ সংখ্যা হলে সেটার ক্ষেত্রেও এটুকু সমান সমান এটুকু আমাদের প্রমাণ করতে হবে, বা এটা হচ্ছে আমাদের ডি ময়বারের উপপাদ্য। তো এখন প্রমাণ করার স্বার্থে আমরা এখানে ধরি n ইজ ইকুয়াল টু হচ্ছে -m, যেখানে m হচ্ছে যুগবোধক পূর্ণ সংখ্যা। এটা আমরা কিভাবে লিখতে পারি দেখেন, আমরা এখানে যদি লিখি হচ্ছে -4 ইজ ইকুয়াল টু, এটাকে কিন্তু আমরা এরকম ভাবেও লিখতে পারবো, দেখেন -1 ইন্টু 4, তাহলে আমরা কিন্তু বিষয়টা এরকম ভাবে লিখতে পারবো। ওকে, তো এরকম ভাবে যদি লিখি তাহলে এই যে 4টা কিন্তু অবশ্যই ধনাত্মক। ওকে, এই 4টা কিন্তু অবশ্যই ধনাত্মক। এখন এই 4টা যেটা আসছে এটা যদি ঋণাত্মক হইতো তাহলে মাইনাসে কিন্তু প্লাস হয়ে যেত। তো এটা অবশ্যই মাস্ট বি এটা ধনাত্মক হইতে হবে। তো এটা যদি এটার সাথে কম্পেয়ার করি, এই -4টা হচ্ছে আমাদের n ইজ ইকুয়াল টু এই -1টা হচ্ছে আমাদের প্রথমের মাইনাস, এবং এই 4টা হচ্ছে আমাদের m। ওকে, তো
এই আকারে আমাদের যা সেটা লিখতে পারলাম। তাহলে এই এম যেটা পাইলাম এটা কি আছে ধনাত্মক, তাহলে এখানে এটাই লিখলাম যেখানে এমটা হচ্ছে আমাদের কি ধনাত্মক, আর এন যেটা ছিল এটা হচ্ছে আমাদের বিয়োগবোধক পূর্ণ সংখ্যা, এনটা হচ্ছে আমাদের বিয়োগবোধক পূর্ণ সংখ্যা এবং এই এমটা হচ্ছে আমাদের যোগবোধক পূর্ণ সংখ্যা। আশা করি এটুকুর ডেফিনেশন বুঝাইতে পারছি। তো এখন এটুকুর জন্য যদি আমরা ওই ডি মরিবারের যে প্রথম পার্টটুকু এটুকু দিয়ে যদি আমরা লেখার চেষ্টা করি যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এখন এই এন এর পরিবর্তে আমরা লিখবো হচ্ছে মাইনাস এম। তো মাইনাস এম মানে কত, ইনভার্স আকারে আছে, তো ইনভার্স মানে 1/, আকারে চলে আসবে, তাহলে এটাকে 1/, আমাদের মানটুকু লিখে ফেললাম, পাওয়ার হচ্ছে এম। তো এটুকু পার্টের মধ্যে যদি আবার এই যে আমাদের ডি মরিবারের যে উপপাদ্যটা যেটা আমরা যোগবোধকের ক্ষেত্রে প্রমাণ করে আসছি, কারণ এখানে এমটা তো যোগবোধক, এম হচ্ছে কি যোগবোধক, তো এম যদি যোগবোধক হয় তাহলে প্রিভিয়াস অলরেডি কিন্তু আমরা পার্ট 1 এর মধ্যে যোগবোধকেরটা প্রমাণ করে ফেলছি যে cos থিটা প্লাস আই সাইন থিটা টু দি পাওয়ার এন, এখানে যদি এনটা যোগবোধক হয় সেই ক্ষেত্রে এনটা এই থিটা এর আগে গুণাকারে আসবে। তো এখানে এম আছে আর এমটা যোগবোধক, তো ওই শর্তটা মানলে এই এমটা থিটা এর আগে আসছে প্লাস আই সাইন এই এমটা আগে আসছে এম থিটা, ওকে, ডিভাইডেড বাই, এখন প্রমাণ করার স্বার্থে এটার অনুবন্ধী উপাদান দ্বারা উপর নিচে আমরা যোগ করব, তো গুণ করব। তো অনুবন্ধী মানে এটা যদি প্লাস হয় তার অনুবন্ধীটা হচ্ছে তার বিপরীত, তাহলে এখানে প্লাস ছিল তাহলে মাইনাসের উপাদান দ্বারা উপরে এবং নিচে আমরা গুণ করে দিলাম, তাহলে আমাদের ইনটু এই যে মাইনাসের উপাদানটা আসছে উপরে 1 এর সাথে এই মাইনাসের উপাদানটা কি আসছে গুণ আকারে আসছে। এখন এটুকু পার্টের মধ্যে আবার সূত্র অ্যাপ্লাই হচ্ছে, সূত্রটা কি a প্লাস বি ইনটু a মাইনাস বি, তাহলে a স্কয়ার মাইনাস বি স্কয়ার, কিন্তু এখানে মাইনাস আসার কথা, কিন্তু অলরেডি আমরা প্রিভিয়াসলিও বেশ কয়েকটা এরকম গুণ পড়াইছি যে আই গুণ করলে হবে আই স্কয়ার, সেটার আগে একটা মাইনাস আসবে এবং এই সূত্রের মাইনাস আলটিমেটলি প্লাস হয়ে যাবে, আপনারা জাস্ট এটা গুণ করলে আপনারা বুঝতে পারবেন, এবং উপরে যা আছে তাই। এবং এই নিচের যে পার্টটুকু এটুকু সূত্র অ্যাপ্লাই হয়, সূত্র হচ্ছে আমাদের সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তাহলে সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা, তো এটুকুর পরিবর্তে আমরা লিখতে পারবো হচ্ছে 1, তো নিচে যদি 1 হয় তাহলে উপরে পার্টটুকু জাস্ট এভাবে আমাদের কি থেকে যাবে। এখন এইটুকু পার্টের মধ্যে আমাদের ক্যালকুলেশনটা করব, ক্যালকুলেশনটা কি ত্রিকোণমিতিক পার্টের মধ্যে সে আমরা 19 থেকেই পড়তেছি, কি সূত্রটা আমরা পড়তেছি, সূত্রটা হচ্ছে এরকম cos মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে cos থিটা, তাহলে cos থিটা সমান সমান হচ্ছে cos মাইনাস থিটা। তো এটা কি যদি আমরা cos থিটা ধরি তাহলে cos থিটাকে আমরা লিখতে পারবো হচ্ছে cos মাইনাস থিটা, মানে মাইনাসে আমরা কনভার্ট করলাম, প্লাস এটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে sin মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা, ওকে। তো এই সাইন এটাকে যদি আমরা মাইনাস থিটা বানাইতে চাই বা মাইনাস থিটা বানাই তাহলে এটার আগে একটা মাইনাস আসবে, মাইনাস সাইন থিটা, এই মাইনাসের সাথে হয়ে যাবে প্লাস, হচ্ছে আই সাইন মাইনাস থিটা, জাস্ট দুইটা নর্মাল থিটা ছিল সেটাকে আমরা মাইনাস রূপে লিখলাম, ওকে। এবং এই যে মানটুকু আসছে এই মানের মধ্যে এখন এই মাইনাস এম যেটা আমরা প্রথমেই ধরছিলাম যে এন ইজ ইকুয়াল টু মাইনাস এম, তো এই মাইনাস এম এর পরিবর্তে এন বসাই দিলাম, এটুকুর পরিবর্তে লিখলাম হচ্ছে এন, এটুকুর পরিবর্তে লিখলাম হচ্ছে এন, আর এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, আর সমান সমানের বাম পাশে অলরেডি এই পার্টটুকু আছে, এটুকু সমান সমান এটুকু আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। তো যেহেতু এই এনটা হচ্ছিল আমাদের বিয়োগবোধক, তো বিয়োগবোধক পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমাদের এই কাঙ্ক্ষিত প্রমাণটা কি চলে আসছে, তো আমরা বলবো সুতরাং উপপাদ্যটি বিয়োগবোধক পূর্ণ সংখ্যার জন্য সত্য। আশা করি আপনাদের বিষয়টা বুঝাইতে পারছি। তো পরবর্তীতে আরেকটা পার্ট ছিল ভগ্নাংশের ক্ষেত্রে, তো চলেন ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা ব্যাখ্যা করি। এখন 3 নাম্বার পার্ট যে এন যদি মূলদীয় ভগ্নাংশ হলে আমাদের এই যে পার্টটুকু এইটুকু এর একটা মান হবে আমাদের ডান পাশের এই পার্টটুকু, ওকে। তো এটার ক্ষেত্রে আমরা প্রমাণ করব। তো আমরা প্রথমত এন একটা মূলদীয় ভগ্নাংশ ধরে নিলাম, এন হচ্ছে পি বাই কিউ, যেখানে পিটা হচ্ছে যোগ বা বিয়োগবোধক যে কোনো কিছু হইতে পারে এবং কিউটা আমাদের মাস্ট বি যোগবোধকই হইতে হবে এবং সেটা 0 অথবা 1 হওয়া যাবে না, তার মানে 1 থেকে বড় যে কোনো যোগবোধক পূর্ণ সংখ্যা আমরা নিয়ে লিখতে পারবো, এটা হচ্ছে আমাদের মূলদীয় ভগ্নাংশ। তো এখন এইটুকুর ক্ষেত্রে আমরা ওই যে সূত্রটা জানি সেটা আমরা বলতে পারবো যে cos থিটা বাই কিউ, মানে যেহেতু এখানে থিটা ছিল প্লাস আই সাইন থিটা ছিল এবং এটা যেহেতু ভগ্নাংশ এই জন্য আমরা ভগ্নাংশ নিতেছি, যে cos থিটা বাই 2 প্লাস আই সাইন থিটা বাই 2 তার উপরে হচ্ছে আমাদের পাওয়ার কিউ। তো এই কিউটা হচ্ছে আমাদের যোগবোধক, কিউটা হচ্ছে আমাদের যোগবোধক, আর যেহেতু কিউটা যোগবোধক সেটা আমরা এক নাম্বার যে পার্টটা আমরা পড়াইছি যোগবোধকের ক্ষেত্রে সেই ক্ষেত্রে কিন্তু অলরেডি আমরা প্রমাণটা কমপ্লিট করে আসছি। তো যেহেতু যোগবোধক কিউ এবং এটা পাওয়ার হিসাবেই আছে,
তো এটা কিন্তু ওই প্রথম কন্ডিশনটা মানবে। কি কন্ডিশনটা? এটা তার যে থিটাটা থাকে ওই কোণের সাথে আগে গুণাকারে আসবে। এটা তাহলে আমরা কি করব? গুণাকারে দিয়ে দিব। তো এটা জাস্ট এটার আগে গুণাকারে আসবে ইন্টু কিউ বাই থিটা বাই কিউ প্লাস আই সাইন কিউ থিটা বাই কিউ, থিটা বাই কিউ। এই কিউ কিউ কাটাকাটি যাবে, এটা এটা কাটাকাটি যাবে, তাহলে থাকে হচ্ছে কস থিটা প্লাস আই সাইন থিটা। এটা কিসের মান সমান পাইলাম? এই যে বাম পক্ষ এইটুকু সমান সমান পাইলাম। এটাকে ধরলাম হচ্ছে আমরা 1 নং সমীকরণ। এখন প্রমাণ করার সুবিধার জন্য বা প্রমাণ করার স্বার্থে এই 1 নং সমীকরণের উভয় পক্ষে কিউ এর মূল নিয়ে আমরা পাবো। কিউ এর মূল নিব, কারণ আমরা প্রথমেই বলছি ভগ্নাংশের ক্ষেত্রে কিন্তু একটা মান হবে, এটা একটা মানের সমান হবে। এখন এখানে তো অসংখ্য মূল থাকতে পারে, সেই জন্য আমরা উভয় পক্ষে কিউ এর মূল নিব, শুধুমাত্র কিউ এর একটা মূল আমরা নিব। তো এই কিউ এর মূলটা নেওয়ার নিয়মটা কি দেখেন, আমরা আপনাদের একটা রুট বা মূল নেওয়ার সূত্রটা যদি একটু দেখাই আপনাকে, আপনারা সবাই এই টপিকটুকু জানেন যে রুট বা মূল বা বীজ এটুকু লেখার নিয়ম বা প্রসেসটা কি। যদি রুট ওভার এ হয় সেটাকে আমরা লিখতে পারবো হচ্ছে এ টু দি পাওয়ার 1/2, মানে রুট এ, এটাকে আমরা বলবো হচ্ছে 2তম মূল। যদি আমাদের এই কিউব রুট এ হয় তাহলে সেটাকে লিখতে পারবো হচ্ছে এ টু দি পাওয়ার 1/3, এটা হচ্ছে 3তম মূল। যদি ফোর্থ রুট এ হয় সেটা লিখতে পারবো হচ্ছে এ টু দি পাওয়ার 1/4, এটা হচ্ছে 4তম মূল। তাহলে এখন যেহেতু কিউতম মূল নিতে বলছে, তাহলে কিউ রুট ওভার এ, সেক্ষেত্রে আমরা লিখতে পারবো হচ্ছে এ টু দি পাওয়ার 1/কিউ। তো এখানে এ হিসাবে যে সূচক বা যে সমীকরণটাই থাকুক না কেন, সেই সমীকরণের উপর যদি 1/কিউ হয়, 1/কিউ দেই, সেটাই হবে আমাদের কিউতম মূল। তো এটার ক্ষেত্রে সেম দেখেন, এই যে 1 নং সমীকরণটা লিখলাম, এই 1 নং সমীকরণের এই যে এই পক্ষের মধ্যে যদি আমরা জাস্ট 1/কিউ লিখি, তাহলে এটা হয়ে যাবে আমাদের কিউতম মূল। ওকে, এটার উপরে 1/কিউ দিলাম, তো এটা হচ্ছে আমাদের কি কিউতম মূল। তো এই কিউতম মূলের জন্য কয়টা? একটা মান পাবো। আমি আবারও বলতেছি, অন্য যে দুইটা পার্ট পড়াইছি সেগুলো কিন্তু সমান হয়েছিল পরস্পর। তো এটার ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, এটার ক্ষেত্রে একটা মান সমান হবে। এর একটা মান সেটা আমাদের কি, এই যে পার্টটুকু আছে এই পার্টটুকু, তার উপরে হবে আমাদের 1/কিউ। তো আমরা জাস্ট 1/কিউ লিখে দিলাম। তো বা এখন এই সমীকরণের প্রত্যেকটার মধ্যে আবার আমরা পি মানে সূচক বা পাওয়ার হিসাবে আমরা পি গুণ করলাম। তো যদি সূচক হিসেবে পি দেই, তাহলে এটার উপরে সূচক আসবে পি, তাহলে 1 এর সাথে পি গুণ করলে আসবে p/কিউ। এর একটা মূল হবে, দেখেন এটা অলরেডি কিউ/কিউ কাটাকাটি যায়, শুধুমাত্র উপরে পি থাকবে। এই শুধুমাত্র আমরা পিটা আমরা রাখলাম, কারণ কিউ যেহেতু উপরে পাওয়ার আছে গুণ হবে, উপরে এবং নিচে কিউ কাটাকাটি যাবে, শুধু 1 থাকার কথা। এবং পি দিয়ে যেহেতু আবার আমরা পাওয়ারটা দিছি, সেক্ষেত্রে এখানে শুধুমাত্র পি থাকবে। ওকে, তো বা এটুকু পার্ট আমরা এভাবে রেখে দিলাম, কারণ এটার একটা মূল হবে, এটুকু থেকে আমরা বের করব। এখন এটুকু থেকে বের করার প্রসেসটা কি হবে দেখেন, এই যে পার্টটুকু, এই পার্টটুকুর পাওয়ার হয়েছে আমাদের পি, আর পিটা ধরছিলাম হচ্ছে আমরা যুগবোধক বা বিয়োগবোধক পূর্ণ সংখ্যা। আর অলরেডি আমরা এই 3 নাম্বার পার্ট প্রমাণের আগে যুগবোধক এবং বিয়োগবোধকের ক্ষেত্রে দুইটা প্রমাণ অলরেডি করে আসছি, যে এই যে পাওয়ারটা থাকে এন হিসাবে, এই এন এর মানটা যদি যুগবোধক হয় সেই ক্ষেত্রেও সেটা কোণের আগে গুণাকারে আসবে, যদি বিয়োগবোধক হয় সেটাও কোণের আগে গুণাকারে আসবে। তো যেহেতু পিটা আমাদের যোগ অথবা গুণ দুইটার যে কোনো একটা হইতে পারে, সেক্ষেত্রে দুইটার ক্ষেত্রে আমাদের প্রমাণ হয়ে গেছে। তো জাস্ট এখানে তাহলে আমরা বলতে পারবো যোগ হোক অথবা বিয়োগ হোক, তারা অবশ্যই ওই কন্ডিশনটা মানবে। তো এটা যদি আমরা ওই কন্ডিশনটা মানে, তাহলে এই পিটা এই কোণের আগে একবার গুণাকারে হবে। তো গুণাকারে আসলে জাস্ট এটা আমরা সাজিয়ে লিখলাম, কস এই পি গুণাকারে আসলে হবে সামনে p/কিউ ইন্টু থিটা প্লাস সাইন আই সাইন p/কিউ ইন্টু থিটা, জাস্ট আমরা একটু সাজিয়ে লিখলাম। আর এটুকু পার্ট লিখার পর এখন দেখেন আমরা n = ধরছিলাম হচ্ছে p/কিউ, এই মানটা এখানে বসাই দিব, যে cos থিটা প্লাস আই সাইন থিটা, এই p/কিউ এর পরিবর্তে লিখবো হচ্ছে n, এর একটি মান cos এই p/কিউ এর পরিবর্তে লিখবো n প্লাস আই সাইন এই p/কিউ এর পরিবর্তে লিখবো হচ্ছে n। আর এটাই আমাদের প্রমাণ করতে বলছিল যে এইটুকু এর একটা মান হবে এইটুকু ভগ্নাংশের ক্ষেত্রে। যেহেতু ভগ্নাংশ আমরা ধরছিলাম p/কিউ, ভগ্নাংশ আকারে ছিল, সেই ভগ্নাংশ থেকেও আমরা দেখাইতে পারছি এটা আমাদের কি এই কন্ডিশনটা মানতেছে। তাহলে আমরা বলবো সুতরাং উপপাদ্যটি n এর সকল মানের জন্য সত্য, যোগের জন্য সত্য, বিয়োগের জন্য সত্য, ভগ্নাংশের জন্য কি সত্য।
আশা করি বিষয়টা বুঝাইতে পারছি। তো এই ছিল আজকের উপপাদ্যের প্রমাণ। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। পরবর্তীতে আমরা এই অধ্যায়ের আরও পরবর্তী বেশ কিছু এক্সাম্পল সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।